তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার 1 মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে যা বলে না, যাদেরকে কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমার আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ? কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনো দিনই নামাজ পড়বে না। এইভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। আস্তাগফিরুল্লাহ, তো বেঈমানের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত, আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত, সে মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, ভাঙ্গে টেঙ্গে গেছে, বেড়া টেরা পড়ে গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গে গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, ওটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছু দরকার কি? কুত্তা এগুলা দিয়ে করবে কি? শূকরে এগুলা দিয়ে করবে? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে। হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন, এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি, এই হাইওয়ানের আবার জীবন কি? সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি।
অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি। আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আমি এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমন? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখল। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করল। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখবে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানে অসভ্য বেটা। বেনামাজি মানে কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি মনে। হ্যাঁ, জোরে বল বেটা। তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা, তোর মাথার তার সিরা। তুই পাগল, মাতাল, মানুষও না, জানোয়ারও না। তোর কোনো অনুভূতি নাই বেটা, বিবেকে নাই। তুই জানোস না তোরে বানাইছে কে বেটা? তুই পাগল না ছাগল এটাও জানস না। কিসের মা, কিসের বাপ? বেনামাজির কি মা, কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ, কিসের রাসূল? কিচ্ছু নাই। হেতে তার আবার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান। সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বোঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এজন্য বন্ধু মনে রাখো, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। এজন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দিগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না। এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। কোরআন শরীফ আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোন শরীয়ত, আমার কোন বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন। দিন সহজ, ইসলাম মানা সহজ, সহজ।
একেবারেই সহজ, স্বাভাবিক তালেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজলিসে আমরা আলাদা 16 বছর থেকে 30 বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছিলাম আমার মাদ্রাসায়। 8ই ফেব্রুয়ারি প্রায় 600-র মতো ছেলে উপস্থিত হয়েছিল, শুধু ছেলে, সব নওজোয়ান। হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখেরা। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখেরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখেরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের, আখেরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখেরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30 জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়ে 20 মিনিট, এখান দিয়ে 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়ে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাই 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45 আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও, 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা ভাইবো, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ
তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। এজন্য যদি গুনাই করতে হয়, নিজের চোখকে আড়াল করে গুনাহ করো। যদি গুনাই করতে হয়, নিজের হাতকে আড়াল করে গুনাহ করো। যদি গুনাই করতে হয়, নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে, আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমন? এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ, অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে, বানুবা তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখানে হাসা আসে। আর মানে এখন একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে, একজন আরেকজনের আঞ্জা দিয়া ধরে, একজন আরেকজনকে লাথি মারে, আরেকজন আরেকজনের চুল ধরে মানে এই হলেও পোলা ফাইনাল কি করে? মানে কেন? কেন না শুধু এই চলতে ফিরতে হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাথি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা বেট খায়, একটা আঞ্জা দিয়া ধরে, কি করে? পাগল মাথা। দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলো দেখ, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটা দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? কিচ্ছু বোঝেন, কিছুই বোঝেন, আমি কিচ্ছু বোঝেন। কি মুরব্বী আছে না মানুষে দেখে না, আরে মোলামা দেখে না, হেতে হেতের এত বিকৃত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দোস্ত। আল্লাহ নবী বলছে, কিছু মানুষের দিল ওয়াল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন, কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো। এই যে এটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, এটা পুড়বে না। পুড়বে? এটা কেন পুড়বে না? উল্টা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালো বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার। এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার দাড়িকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে। যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাফাক পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দ্বার ধারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলিজা উল্টান, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারে।
এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারেই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমি। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চায় মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চান, আমার আর কিচ্ছু লাগবে। कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? والذين آمنوا أشد حبا لله। রব্বুল আলামিন বলে, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, হে ইমানদার মুমিন, মনে রেখো, গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রান শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যে মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন, এটা আমি বললাম,
আমি বলি শাহরু রমাদান। এজন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে এটাই একটা সহজ হিসাব, বুঝেন কিনা কোন তো বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত, 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত। কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন? আল্লাহ। মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো, এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাপতাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো পিকতাম বেড়া। হুজুর তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেবো, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব। কলিজা যার পাথর, জিন্দিগি যার পাথর হয়ে গেছে, তাদের দ্বারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইত হইয়া মোবাইল টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছাইরা দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত জিন্দিগি। যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে। হিসাব আমার, যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আগে ভোটে হারাইছেন তো কি আমার ভোটা, আমি ভোটা টোয়াইনি, আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে হারাইছি না, আমার এই মানসিকতাও নাই, তো আর আমার সমস্যা কি? আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, বলতে থাকো যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা,
कभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो वरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠা নামা দূর ওই বলল, আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা, খালাস কই যাইতেছে জায়গা ওর বাইরে গেছে। চলো ভাইয়া জিন্দিগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন খবরে পৌঁছবে সেদিন, আরাম হবে যেদিন জান্নাতে হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন, কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদান ও শাহরুল্লাহ। নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছর না রমজানে নাজিল হয়েছে, বুঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হয়েছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে, 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজটা মাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্যগণ্য কোনো মানুষ, দিল দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সেই সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমি করে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন নাই? অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুক্রিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার তত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মধ্যে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষ আমারে কিতা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কিরকম? আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখুরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না,
জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বায়েজিদ বোস্তামির মতো লাগে না, কোনো আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোনো হারামখোরের মতো মনে হয়, কোনো বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা, এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিন মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শোনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না আছে, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না আছেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ আপনি কোনটা দিয়া বুঝাইবেন? আমি বুঝি সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন, বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনে? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ, কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুম। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাই। যদি বলি, মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন, আমি না 1 মাসেই তোমারে মুত্তাকি বানাই, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে মুত্তাকি। যদি বলি, মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসোস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বুঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে। ছেড়ে দিছে তো তোমারে না ফুরমান, আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, পিঠটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না, সে রাগ করলে বলে, যা তার কপাল দেখাক,
যেটা মনে করে এরকম, এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। নওজোয়ান ভাই সবাই এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। উলামায়ে কেরামের সবগুলো বয়ান নসিহত শুনতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আমি দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময় এই আয়াতগুলোর আলোকে দু চারটা কথা হবে। মেরে ভাইও, আল্লাহ তাআলা চান আমার কাছে শুধু দুটো জিনিস, আর আমি আল্লাহ তাআলার কাছে চাই দুটো জিনিস। আমি আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস চাই। আপনারা কি চান জানি না, আপনারাও বলেন আমরাও দুইটা চাই। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস চাই। কয়টা জিনিস চাই? একটা হলো আমার দুনিয়াটা সুন্দর হয়, আরেকটা হলো আমার আখিরাতটা সুন্দর। কি হয়? কয়টা চাই বলেন? কি কি? আমার দুনিয়াতে একটা সুন্দর দুনিয়া হয়, আর একটা সুন্দর আখিরাত। সুবহানাল্লাহ বলে। এর বাইরে কারো কোনো চাওয়া আছে? এর বাইরে কারো কোনো চাওয়া আছে? আর কারো কোনো চাওয়া নেই। চাই আমি আলেম হই, চাই জাহিল হই, আমরা সকলেই চাই আমার দুনিয়াটা সুন্দর। চাই না? চাই না? আমার সন্তানদের জিন্দেগি সুন্দর, সাথে সাথে আমি এটাও চাই আমার আখিরাত সুন্দর। আমার চাওয়া হলো দুইটা। তা আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার দুনিয়া সুন্দর করতে চাও, আখিরাত সুন্দর করতে চাও, তুমি দুটো কাজ করবা। তুমি ঈমান আনবা, তুমি নেক আমল করবা। তুমি ঈমান বানাবা, তুমি নেক আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফর্মুলাটা বলেন, আমি কয়টা করব? কি কি? এবার সহজ ভাষায় বলেন, ঈমান আমল। আবার বলেন, আর আল্লাহ তাআলা বানাবেন আমার দুনিয়া, আমার আখিরাত। আমার দুনিয়া বানাবার জিম্মাদারি আমার না। আমার হলো ঈমান বানাবার জিম্মাদারি, আমার হলো আমল বানাবার জিম্মাদারি। আর আমার দুনিয়া বানিয়ে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা। আমার দুনিয়া বানাবার জিম্মাদার কে? আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, এটা আল্লাহর ওয়াদা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই এশিয়ান হও আর ইউরোপিয়ান হও, তুমি যদি দুটো কাজ করো, এক নম্বরে ঈমান বানাবা, দুই নম্বরে আমল বানাবা, ব্যাস। চাই তুমি পুরুষ, চাই তুমি মহিলা, চাই শিক্ষিত, চাই অশিক্ষিত, তুমি ঈমানটা ঠিক করবা, আমলটা ঠিক করবা, আমি তোমার দুনিয়া ঠিক করে দিব, আমি তোমার আখিরাত ঠিক করে দিব। আচ্ছা, এর চেয়ে সহজ ফর্মুলা আর কি হইতে পারে? কি? একদম সহজ। এজন্য ঈমান বানাও, ঈমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দ ভকার ভাত, এটা ভাত না ভাতের শব্দ। ভকার পা দন্তান রসিকের নীল, এটা পানি না পানির শব্দ। তাহলে একটা হলো ভাতের শব্দ, একটা হলো পানির শব্দ, আরেকটা হলো ভাত, আরেকটা হলো পানি। তো ঠিক এটা হলো ঈমানের শব্দ। ঈমান আরেকটা, এটা হলো ঈমানের শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? তো ভকার ভাত, আপনার ভিতরে কলেজে খুব ভাত আছে, লেকিন দোকানে যায় ভাত 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 বললেন না, তো ভাত আর জুটবে না। বুঝেন না এই কথা? তাহলে বোঝা গেছে শব্দ লাগবে না? লাগবে না? শব্দ লাগবে। শব্দটা যেমন ধরেন, শব্দটা হলো
শব্দটা হলো গাছ, আর ইমানটা হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন। ইমান হলো কি? শিকড়। আর এই কালেমা শব্দটা হলো কি? গাছ। ইমানটা হলো কি? শিকড়। বলেন ইমান হলো কি? ভিতরে যেটা ওটার নাম হলো ইমান, বাহিরে যেটা এটার নাম হলো আমান। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ ভাষায়, ভিতরেরটার নাম ইমান, বাইরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বল। ভিতরেরটা কি? ইমান, বাহিরেরটা কি? ইসলাম। ভিতরেরটা কি? ইমান, বাইরেরটা কি? ইসলাম। তাহলে ইমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ইমান হলো কি? শিকড়, ইসলাম হলো কি? গাছ। আর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এটা হলো ওই গাছের শাখা। ওই গাছের কি? শাখা। 24 ঘন্টার জিকির ও আজকার এটা হলো ওই গাছের ফল। ওই গাছের কি? ফল। দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত ওই গাছের ফলাফল। ওই গাছের কি? ফলাফল। তাহলে গাছের শিকড় লাগে, গাছের মূল গাছ লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল হয়, গাছের ফলাফল কয়টা হয় বলেন? 5টা। কয়টা হয়? লেবু গাছ, গাছের নিচে কি আছে? মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো, আমি কালেমায়ে তৈয়বাকে একটা গাছের সাথে তুলনা দিচ্ছি। কালেমায়ে তৈয়বাকে কিসের সাথে তুলনা দিচ্ছি? গাছের সাথে তুলনা দিচ্ছি। গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বারও 5টা জিনিস আছে। গাছের যেমন শিকড় আছে, কালেমায়ে তৈয়বারও শিকড় আছে। গাছের যেমন মূল গাছ আছে, কালেমায়ে তৈয়বারও মূল গাছ আছে। গাছের যেমন শাখা প্রশাখা আছে, কালেমায়ে তৈয়বারও শাখা প্রশাখা আছে। গাছের যেমন ফল আছে, কালেমায়ে তৈয়বারও ফল আছে। গাছের যেমন ফলাফল আছে, কালেমায়ে তৈয়বারও ফলাফল আছে। কি? এবার গাছটা কত বড়? গাছের শিকড় আসলুহা থাবিত, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে। অফরউহা ফিস সামা, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি হয়? যদি শিকড় হয় তলদেশে, শাখা হয় আসমান পর্যন্ত, এই গাছটা কত বড় হবে? গাছ যদি এত বড় হয় তো শাখা প্রশাখা কত বড় হবে? শাখা প্রশাখা যদি এত বড় হয় তো ফল কত বড় হবে? আর ফল যদি বড় হয় তো রস কত বেশি হবে? সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালিমায়ে তৈয়বার শিকড় কোনটা? কালিমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফত হলো কালিমায়ে তৈয়বার শিকড়। বলেন ইলম এবং মারিফত কি? ইখলাস হলো কালিমায়ে তৈয়বার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত 70টা হলো কালিমায়ে তৈয়বার শাখা প্রশাখা। আর কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, এগুলো সব হলো কালিমায়ে তৈয়বার ফল। এবার কালিমায়ে তৈয়বার ফলাফল, দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। তাহলে শিকড় ছাড়া গাছ কেমন? শিকড় ছাড়া গাছ কেমন? ইলম ছাড়া ইসলাম কেমন? শিকড় ছাড়া গাছ যেমন। ইলম ছাড়া ইসলাম কেমন? শিকড় ছাড়া গাছ যেমন। শিকড় ছাড়া গাছ কেমন? মরা। শিকড় ছাড়া গাছ কেমন? ইলম ছাড়া ইসলামের গাছটা কেমন? আল্লাহ, বুঝতে পারছি? শিকড় ছাড়া গাছে যেমন ফল দেয় না, এরকম ইলম ছাড়া ইসলামের গাছে নামাজ, রোজা, হজ, যাকাত হয় না। মানে ইমান তো আছে বলে, কিন্তু নামাজ কেন পড়ে না? আসলে ইমানের শিকড় নাই। ইমানের কি নাই বলেন? ইমানের কি নাই? শিকড় নাই। ইমানের কি নাই? হুজুর আমার কাছে আসে, আপনি আমার কাছে আসেন, আপনি এখানে আসেন, হুজুর এখানে আসেন, আসেন, হুজুর এখানে আসেন, থাকবেন না চলে যাবো এখানে, এখানে সোজান। হুজুর
এখানে হচ্ছে এখানে আমরা এখানে বেলাদবে জায়গা পড় বেলাদবে এখানে খাইতে নিচ্ছে বলে এলেম ছাড়া ইসলামের গাছটা কেমন শিকড় ছাড়া গাছ যেমন বলেন শিকড় ছাড়া গাছ যেমন এলেম ছাড়া ইসলাম তেমন শিকড় ছাড়া গাছ কেমন মরা এলেম ছাড়া ইসলাম কেমন এখন আমাদের দেশে ইসলাম মরা না জিন্দা কেন মরা শিকড় নাই মানে কোনটা নাই এলেম নাই শিকড় নাই মানে কোনটা নাই আল্লাহ বাবা কি হয় ডিস্টার্ব হ্যাঁ বলেন এলেম ছাড়া ইসলাম কেমন মরা মরা গাছ শাখা নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শাখা নাই আমার নামে বলতে মন চায় এ দেশের কিছু মানুষ আছে যাদের পেছনে ঘুরে কোনো বছর হজের সফরে তাদেরকে হজে দেখি না ওমরা তাদেরকে দেখি না মদিনায় খুব খুশি দেখি আসেনি আশেকের রাসূলগুলো আসেনি দেখি একটাও নাই বাস্তব নবাস্তব বলে না হ্যাঁ ওই আমগো মতো গরিব যাদেরকে দুশ্মনের রাসূল বলেন আমরাই মদিনায় ঘুরি বাস্তব নবাস্তব তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা পৃথিবীতে একটা গাছ বলেন যেটা জন্ম থেকে মৃত্যু প্রতিদিন ফল দেয় প্রতি মাসে ফল দেয় প্রতি দিনে ফল দেয় প্রতি ঘন্টায় ফল দেয় প্রতি মিনিটে ফল দেয় প্রতি সেকেন্ডে ফল দেয় ওটা হলো ইসলামের গাছ তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা যেটা প্রতিটা সেকেন্ডে ফল দেয় প্রতিটা সেকেন্ডে কি দেয় এটা শুধু ফল বের হয় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো হলো তুতি উকুলাহা সুবহান এই যে আপনার সামনে আমি কোরআন শরীফটা কেমনে পড়তাম হ্যাঁ আর হুজুর তো হাফেজের বাপ কি তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা এই গাছটা তার রবের নির্দেশে 24 ঘন্টায় ফল দেয় কত ঘন্টায় ফল দেয় 24 ঘন্টায় ফল দেয় 24 ঘন্টায় ফল দেয় কি আসছে তুমি তুতি মানে দেয় উকুলা মানে ফল কুল্লা হিনি প্রতিটা মুহূর্তে বিইذن রাব্বিহা তার রবের নির্দেশে তাহলে ইসলামের গাছ ফল দেয় কখন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজের নামে ফল দেয় সুবহানাল্লাহ 24 ঘন্টা 5 বার নামাজের নামে কি দেয় ইসলামের গাছে প্রথম ফল 24 ঘন্টা 5 বার নামাজ সুবহানাল্লাহ বলেন বছরে 30 দিন রোজা এটা হলো ইসলামের গাছের ফল ইসলামের গাছের ফল বলেন ইসলামের গাছের কি তাহলে ফল নাই কার শিকড় কি এটা শিকড় নাই যার মূল কাণ্ড নাই যার ফল নাই তার শাখা নাই যার ফল নাই তার আম গাছের শাখা নাই আম কোথায় ধরবে লেবু গাছের শাখা নাই তো লেবু কোথায় ধরবে ডাল ঢাল হ্যাঁ আর ডালা নাই ডালা কি নাই বলে ডালা নাই তো ধরবে কোথাও এবার মূল কাণ্ড নাই তো ডালা বাইর হবে কোথাও এবার শিকড়ে নাই তো হবে কি যা দেখতেছেন সব হইল কি এই যা বকাবকি করতেছে নিজেদেরকে আশিক রাসূল বলতেছে সব হলো মানুষের নামে মানুষের ছায়া ছায়া এটা গাছ নয় এটা ইসলামের গাছ নয় এটা ইসলামের ছায়া এবার ছায়াও নয় ছবি ছবি বলেন ছায়ার লাগে আসল লাগে বলেন ছবির লেগে আর আসল লাগে না
এখানে দাঁড়িয়েছেন, পেছনে ছায়া পড়ছে, আসলও আছে ছায়াও আছে, নাকি দেয়ালের ছবি এটা? বাচ্চা কয় কিচ্ছু নেই, কি বলেন? এই জন্য 1 নাম্বার আলেম লাগবে, 1 নাম্বার আলেম লাগবে, 2 নাম্বার ইমান লাগবে, 3 নাম্বার আমল লাগবে, 4 নাম্বার তাকওয়া লাগবে। বলেন ইলম লাগবে, ইমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। এই 4টা যদি হয়ে যায়, তুমি হয়ে গেলে মুসলিম, তুমি হয়ে গেলে মুমিন, তুমি হয়ে গেলে মুসলিম। তোমার যে হবে জীবনে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা হইলে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। কয়টা থাকতে হবে? কি কি? ইলম, তাকওয়া। এবার বলেন, ওষুধের ফ্যাক্টরি ছাড়া যেমন ওষুধ হয় না, জুতার ফ্যাক্টরি ছাড়া যেমন জুতা হয় না, কাপড়ের ফ্যাক্টরি ছাড়া যেমন কাপড় হয় না, মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া তাকওয়া হয় না। তাহলে এবার বলেন, মাদ্রাসা ছাড়া কি কি হয়, কি কি হয় না? বলেন, ফ্যাক্টরি ছাড়া কাপড় হয় না। আবার আরো আগ থেকে বলি, খেত ছাড়া তুলা হয় না, তুলা ছাড়া সুতা হয় না, সুতা ছাড়া কাপড় হয় না, কাপড় ছাড়া জামা হয় না, জামা ছাড়া নামাজ হয় না। তাহলে খেত ছাড়া নামাজ হয় না, তুলা ছাড়া নামাজ হয় না। বুঝেন নাই কথা? ওই তুলা ছাড়া নামাজ হয় না মানে, হ্যাঁ, তাহলে বোঝা গেছে কাপড়ের ফ্যাক্টরি ছাড়া নামাজ হয় না। কাপড়ের ফ্যাক্টরি ছাড়া যেমন জামা কল্পনা অসম্ভব, মোবাইলের ফ্যাক্টরি ছাড়া যেমন মোবাইল অসম্ভব, টিস্যুর ফ্যাক্টরি ছাড়া যেমন টিস্যু অসম্ভব, পানির ফ্যাক্টরি ছাড়া যেমন পানি অসম্ভব, মাদ্রাসা ছাড়া ইলম অসম্ভব, ইলম ছাড়া ঈমান নাই, ইলম ছাড়া আমল নাই, ইলম ছাড়া তাকওয়া নাই, ইলম ছাড়া দুনিয়া নাই, ইলম ছাড়া আখিরাত নাই। কি ভাই বলেন, মাদ্রাসার বন্ধুরা এগিয়ে চলো, এগিয়ে চলো। নেগেটিভ না বলি, পজিটিভ বলো। মাদ্রাসার কোনো শত্রু নাই তো, মাদ্রাসার আবার শত্রু হয় কেমনে? নিজের রুহের আবার শত্রু হয় কেমনে? বুঝেন নাই কথা?